আজ হবে স্পেশাল লিচুর পায়েস। গরমে লিচুর পায়েস একটা আলাদাই আনন্দদায়ক বেঙ্গলি ডেজার্ট রেসিপি। নমস্কার বন্ধুরা, আহারের পাহাড় রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা ভালো লাগলে বা আমার ডেমনস্ট্রেশনটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যে বিভিন্ন রকমের রান্না আছে সেটা প্লেলিস্টের মাধ্যমে আলাদা করে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। মোটামুটি 50 গ্রাম মতো গোবিন্দভোগ চালকে জলে ভিজিয়ে রাখা ছিল আধ ঘন্টা মতো সময় ধরে। তবে তার আগে চালটাকে আগে একবার হালকা করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর জলে ভিজিয়ে রাখতে হবে। লিচু নেওয়া হয়েছে 20-25টা, যেগুলোর খোসা ছাড়িয়ে রাখা হয়েছে আগে থেকে। 8টা মতো লিচুকে ছোট করে কুচি করে নিতে হবে, 8টাকে গোটা রাখতে হবে, আর 8-10টাকে রাখতে হবে ব্লেন্ড করে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। তবে অবশ্যই লিচুগুলোর থেকে বীজটা আলাদা করে বের করে দিতে হবে, আর যে লিচুগুলো গোটা রাখবেন সেগুলো থেকে সতর্কভাবে বীজটা বের করতে হবে, যাতে গোটা লিচুটা একদম ভেঙে টুকরো না হয়ে যায়। সাধারণত লিচু কাঁচা খেতেই আমরা বেশি অভ্যস্ত, আর এখানে লিচুর পায়েস হলেও লিচু কিন্তু রান্না হবে না, শুধুমাত্র লিচুর সুন্দর ফ্লেভারটা ব্যবহার করা হবে। লিচুর খোসা ছাড়ানোর সময় তার মাথার ডাঁটিটা তো কাটতেই হবে, পাশাপাশি মাথার দিকে কালো অংশটাও একেবারে বাদ দিয়ে দিলে ভালো হয়। লিচুর পায়েসকে একটু গাঢ় করবার জন্য চালের গুঁড়োটা দেওয়া জরুরি, আর এমনি চাল না দিয়ে গোবিন্দভোগ চাল দিলে গন্ধটাও সুন্দর আসবে। এই পায়েসে ড্রাই ফ্রুট হিসেবে কাজু বাদাম দেওয়া যেতে পারে, আর কাজু বাদামকে ছোট কুচি করে ব্যবস্থা করে রাখলে কাজে সুবিধা হবে। এদিকে ব্লেন্ডারে ঢেলে চালটাকে সাথে পরিমাণ মতো জল মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। খুব মিহি ব্লেন্ড করার দরকার নেই, অল্প কচকচে থাকবে, এমন করলেই যথেষ্ট। নেক্সট এবার 7-8টা খোসা ছাড়িয়ে বীজ বাদ দিয়ে রাখা লিচুকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। লিচু এমনি রসালো ফল, তাই ব্লেন্ড করবার সময় আর আলাদা করে জল মেশানোর প্রয়োজন পড়বে না। জল ছাড়াই স্মুথ ব্লেন্ড করে নিয়ে রেখে দিতে হবে। 1/2 লিটার দুধকে কড়াতে ঢেলে নেক্সট ফোটাতে শুরু করতে হবে, তাই আঁচ বাড়িয়ে দিয়ে একানাগাড়ে নাড়াচাড়া করে যেতে হবে, যাতে দুধের মধ্যে কোনোভাবে সর না পড়ে আসে। দুধটা হালকা গরম হয়ে উঠলে তার থেকে সামান্য দুধ তুলে নিয়ে তাতে মেশাতে হবে গুঁড়ো বা পাউডার দুধের সাথে। 100 গ্রাম গুঁড়ো দুধের মধ্যে হালকা গরম দুধ মিশিয়ে গুলে নিয়ে প্রস্তুত রাখতে হবে। এটা রান্নার মাঝে কাজে লাগবে। খুব গরম বা খুব ঠান্ডা দুধ হলে কিন্তু গুঁড়ো দুধকে গোলা যাবে না, তাই দুধকে আঁচে বসিয়ে হালকা গরম হতে শুরু করলে দুধটাকে তুলে নেওয়াটা ভীষণ জরুরি। যদি ঘরের উষ্ণতার দুধ বা খুব গরম দুধ মেশানো হয় তাহলে গুঁড়ো দুধ ডেলা পেকে যাবে আর গুলে নেওয়াটা অসুবিধেকর হবে। এদিকে দুধে এবার মেশাতে হবে 2-3টে এলাচ, ফাটিয়ে দিলে গন্ধটা সহজে ছড়িয়ে যাবে। এলাচের গন্ধটা পায়েসের মধ্যে যাতে ভালো করে ছড়িয়ে যায় তার জন্য যত্ন করে দুধের মধ্যে ফুটিয়ে নেওয়ার পরে এলাচগুলোকে তুলে ফেলে দেওয়া যেতে পারে, না হলে খাওয়ার সময় গোটা এলাচ মুখে পড়লে মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। তবে যদি কেউ এলাচ পাউডার ইউজ করেন তাহলে কিন্তু আর বেছে নেওয়ার ঝামেলা থাকবে না। এবার চাল গুঁড়ো মিশ্রণটা দুধে মেশাতে হবে। চালটা দুধের মধ্যেই ফুটে সিদ্ধ হয়ে নরম হবে, তবে যেহেতু চালের গুঁড়ো তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর ধীরে ধীরে সিদ্ধ হতে থাকলে দুধটা বেশ গাঢ় হতে থাকবে। চাল দেওয়ার পর কিছুক্ষণ আঁচটা কম করে নাড়াচাড়া করতে হবে, না হলে চাল গুঁড়োটা ডেলা পেকে যেতে পারে। কিছুক্ষণ পর আবার আঁচটা মাঝারি থেকে হাই করে দিতে হবে আর ফোটাতে হবে। নেক্সট চিনি লাগবে, অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। লিচুটা কতটা মিষ্টি সেটা যেমন মাথায় রাখতে হবে, পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে পাউডার দুধ মেশানো হবে আর সেটাও মিষ্টি। চিনি দিলে বেশ কিছুটা পাতলা হয়ে যাবে পায়েসটা, তাই আঁচ বাড়িয়ে নাড়াচাড়া করতে করতে 2-3 মিনিট মতো ফোটালে আবার পায়েসটা গাঢ় হতে শুরু করবে। এবার মেশানোর পালা গুঁড়ো দুধের মিশ্রণটা। এখানে বলি, এই পাউডার দুধের মিশ্রণ ব্যবহার না করে বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে কনডেন্স মিল্কের। সেক্ষেত্রে 3 থেকে 4 টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক দিলে যথেষ্ট হবে। এবার কাজ হবে মিনিট 2-3 সময় ধরে আঁচটা মাঝারি অবস্থায় রেখে নাড়াচাড়া করে যাওয়া। এতে ড্রাই ফ্রুট হিসেবে কাজু বাদাম ব্যবহার করা হয়েছে, চাইলে আমন্ড, পেস্তা বাদামকেও ছোট টুকরো করে দেওয়া যেতে পারে, বা পরিবেশন করার পর গার্নিশিংয়ের জন্যও ব্যবহার করা যেতে পারে। নেক্সট আঁচ বন্ধ করে দিতে হবে, আর একে একে ধাপে ধাপে মেশাতে হবে লিচুর পেস্ট করা মিশ্রণটা, লিচুর ছোট করে একটু কেটে রাখা টুকরোগুলো আর কাজু বাদামের টুকরোগুলো। লিচুটা অবশ্যই আঁচ বন্ধ করে মেশাতে হবে। লিচুর মিশ্রণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে,
তারপর লিচুর টুকরোগুলো ছোট দিতে হবে আর কাজু বাদাম মিশিয়ে দিতে হবে, আর সবটা যত্ন করে উপর নিচ করে নাড়াচাড়া করে দিতে হবে। আঁচটা বন্ধ অবস্থায় চাপা দিয়ে মিনিট 10 মতো এরপরে রেখে দিতে হবে, যাতে লিচুর গন্ধটা সমস্ত পায়েসে ছড়িয়ে যায় ভালো করে, আর কাজু বাদামটাও গরম পায়েসের মধ্যে থেকে কাঁচা ভাবটা কেটে যায়। তবে চাইলে কাজু বাদামটাকে রান্না শুরু করার আগে অল্প ঘিতে ভেজে তুলে রেখে সবশেষে কিন্তু পায়েসের মধ্যে মেশানো যেতে পারে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের গরমের স্পেশাল লিচুর পায়েসের রেসিপি।